বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনকালীন সহিংসতায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের পাশে দাঁড়াতে এবং সমবেদনা জানাতে নিহত কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। তবে সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। উত্তেজিত জনতা কালো পতাকা প্রদর্শন করে এবং চোর বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। হেলমেট পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে হামলায় তার পোশাক নষ্ট হয় এবং ব্যক্তিগত কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর নিহত কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তার অভিযোগ, হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না। ঘটনার পরপরই গুরুতর আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। হামলার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে তৃণমূল কংগ্রেস। দলটির পক্ষ থেকে একে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়া হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে রাজনৈতিক ঘাতক বলে অভিযুক্ত করেছেন।